There are many types of complex number. Types of complex number. One is Cartesian form, and other is polar form, then exponential form. That means there are three types of complex numbers. In One is Cartesian form, number two polar form, and number three exponential form. x plus iy এটা কিন্তু কার্টেসিয়ান ফর্মে, আমরা এর আগে কিছু প্রবলেম সলভ করছি এই কমপ্লেক্স ফর্মে। অ্যানাদার ফরম্যাট পোলার ফর্ম, আমরা কিন্তু কার্টেসিয়ানকে পোলার ফর্মেও কিন্তু কি নিয়ে গেছি, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা ইউজ করে আমরা এই পোলার ফর্ম কিন্তু তৈরি করছি প্রিভিয়াস ক্লাসে। আর আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। নাম্বার থ্রি হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। এটা যদি আমি এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাই, যেমন আমি যদি cos থিটা প্লাস আই sin থিটাকে ই টু দি পাওয়ার আই থিটা হিসেবে লিখতে পারি, এগুলো প্রুফও আছে, যে কোনো বই তোমরা ফলো করতে পারো। উম, তো আমি তোমাদের ইয়াতে আমি একটা বুক দিয়ে দিব, সাম আউটলাইন সিরিজের একটা বুক আছে, ওই সাম আউটলাইন সিরিজের বুকটা আমি গুগল ক্লাসরুমে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে পড়তে পারো। আচ্ছা, এক্সপ্রেস ইন পোলার ফর্ম, এটা এটা কিন্তু এক্স প্লাস আই ওয়াই আকারে আছে। আমরা কিন্তু এটাকে পোলার ফর্মে কিভাবে নিয়ে যাব দেখো। লেট আমি ধরে নিচ্ছি 1 মাইনাস স্কয়ার রুট 2 প্লাস আই ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এখানে রিয়েল আর ইমাজিনারি পার্টটা যদি আমি আলাদা করি, পার্ট করে ফেলি, তাহলে রিয়েল পার্ট ইকুয়ালস টু দিস রিয়েল পার্ট 1 মাইনাস স্কয়ার রুট 2 ইকুয়াল টু আর কস থিটা, imaginary part 1, here imaginary part only r sin theta। তাহলে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 আমরা ইজিলি দেখতে পাচ্ছি। ইকুয়েশন 1 2 স্কয়ারিং এন্ড এডিং, জাস্ট আমি বর্গ করব বোথ সাইডে, তারপরে অ্যাড করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। আর আর ভ্যালুটা এটা, পুটিং দিস ভ্যালু অফ আর ইন ইকুয়েশন 1 এন্ড 2, তাহলে cos থিটা আর sin থিটা বের হয়ে যাচ্ছে। সেখান থেকে আমি পোলার ফর্ম লিখে ফেলছি। পোলার ফর্ম কি, ওই যে আর ইনটু cos থিটা প্লাস আই sin থিটা, আর এর ভ্যালুটা বসালো, তারপর cos থিটার ভ্যালু বসালো, প্লাস আই sin থিটার ভ্যালু বসানোর পরে এটা হচ্ছে পোলার ফরম্যাট। পারা যাবে? Yes, sir. হ্যাঁ। Easy. Find the smallest positive integer n such that in for which I 1 plus I divided by 1 minus I whole to the power n equals to 1। এই প্রবলেমটাকে আমরা কিভাবে বের করব? আমাকে একটা স্মলেস্ট পজিটিভ ইন্টিজার n বের করতে হবে। এখানে nটা হচ্ছে স্মলেস্ট, মোস্ট স্মলেস্ট পজিটিভ ইন্টিজার। তাহলে এখান থেকে আমি একটা 1 প্লাস আই ডিভাইড বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n, এটা আমরা গিভেন হিসেবে লিখতে পারি। তারপরে নিউমারেটর আর ডিনোমিনেটর আমি এখানে এ প্লাস বি মাইনাস বি তৈরি করে 1 প্লাস আই উপরে নিচে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে 1 প্লাস আই ডিভাইড বাই 1 প্লাস আই নিয়ে নেওয়ার পরে আমরা কি করি, এটা নিচে একটা ফর্মুলা হলো স্কয়ার মাইনাস বি স্কয়ার, কিন্তু আমরা তো আগে থেকেই জানি আই স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, আই স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 1, then 1 plus I means 1 plus I whole square, 1 plus I whole square means a square minus 2ab plus b square, making this to a formula 1 minus 1 plus 2i psi। I square equal to minus 1 হয়ে গেলে এখন 1 plus 1 হয়, সেক্ষেত্রে 1 হয়ে যায়। তাহলে এখানে 1 1 ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, only I to the power n equals to 1, 1 equals to what, 1 equal to I to the power 4, because I square equal to minus 1। তাহলে দুইটা I square যদি মাল্টিপ্লিকেশন হিসেবে নিই, তাহলে সেক্ষেত্রে মাইনাস আই স্কয়ার হোল স্কয়ার হচ্ছে, সেটা মাইনাস আই স্কয়ার মানে 1, সেজন্য 1 হোল স্কয়ার। তাহলে এখানে n ইকুয়াল টু সবচেয়ে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার n হিসেবে আমরা 4 পাচ্ছি। ক্লিয়ার? Yes, sir. If I to the power alpha plus I beta equal to alpha plus I beta, এটা যদি ইকুয়াল হয়, একটা কন্ডিশন দেওয়া আছে, তাহলে আমাকে প্রুফ করতে হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়ালস টু দিস। এখন এটাকে আমরা কিভাবে প্রুফ করব? ফার্স্ট অফ অল আলফা প্লাস আই বিটা ইকুয়ালস টু, এটা কিন্তু দেওয়া আছে আই টু দি পাওয়ার আলফা প্লাস আই বিটা। এখন আই টু দি পাওয়ার আলফা প্লাস আই বিটাকে আমি
ই টু দি পাওয়ার লগ দিয়ে, হ্যাঁ, ই টু দি পাওয়ার লগ মিনস হোয়াট, পাওয়ারটাই বসে শুধু, হ্যাঁ, ই টু দি পাওয়ার লগ মানে হচ্ছে ই টু দি আই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা, সেম কথা। আমি এক্সপোনেনশিয়াল একটা ফর্মে নিয়ে গেলাম এটাকে, আলফা প্লাস আই বিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ই টু দি, এখানে ইটা ই টু দি পাওয়ার আলফা প্লাস আই বিটা লগ আই। তাহলে এই আলফা প্লাস বিটাকে লগের আগে নিয়ে যাওয়া যায় না, পাওয়ার যেহেতু সেজন্য লগের আগে চলে গেল, পাওয়ারটাকে আমরা লগের আগে নিয়ে নিতে পারি ইচ্ছে করলে। ই টু দি, তাহলে ফরম্যাটটা হয়ে গেল ই টু দি পাওয়ার আলফা প্লাস আই বিটা ইন্টু লগ আই, দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা প্লাস আই বিটা লগ। এখন আইটাকে আমরা কিন্তু আই প্লাস 2n5i লিখতে পারি, কারণ 2n5 হচ্ছে, এটা যদি অসংখ্য, এখানে কমপ্লেক্স নাম্বারটা যদি আমি ফরম্যাটটাকে ইয়া করে নিয়ে যাই, এখানে n এর ভ্যালু যদি আননোন হয়, ইনফাইনাইট হয়, বা n সংখ্যক যদি আমার এখানে রোটেশন থাকে, সেক্ষেত্রে আমি 2n5টা প্লাস করতে পারি। n এর মান জিরো হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, সবই লগের ক্ষেত্রে এটা আমরা ভ্যালুটা পেয়ে যাব। তাহলে ই টু দি পাওয়ার আলফা প্লাস আই বিটা, এখানে কিন্তু একটা থার্ড ব্র্যাকেট ইউজ হয়েছে, লগ cos 5/2 প্লাস i sin 5/2। তার মানে cos 5/2 মানে কি, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি তো আমরা জিরোই জানি, তা i sin 5/2, sin 5/2 মিন্স হোয়াট, 1। তার মানে আই কে এরা এভাবে লিখলো, cos 5/2 প্লাস i sin 5/2 হিসেবে লিখলো। আর 2n5i তো আছেই। তারপর আলফা প্লাস আই বিটা, তো এটা আমরা ইকুয়াল টু বের করতেছি, ই টু দি পাওয়ার আলফা প্লাস আই বিটা লগ ই টু দি পাওয়ার i 5/2 প্লাস 2n5i। তাহলে এটা আমরা আলাদা করে ফেললাম, লগ ই টু দি পাওয়ার i 5/2 প্লাস 2n5i। এখান থেকে আমরা এই এই লাইনের পরে এই লাইনটা ইজিলি পাওয়া যাচ্ছে, কারণ এখানে লগ ই মানে কি, লগ ইটা চলে যায়, অনলি পাওয়ারটা থেকে যায়, লগ ই ক্যান্সেল হয়ে যায়। লগ ই ক্যান্সেল হয়ে গেলে আমরা ই টু দি পাওয়ার জাস্ট এই পাওয়ারটাই থেকে যায়। এখন ই টু দি পাওয়ার আই আলফা, আই এর সাথে একটা মাল্টিপ্লিকেশন করলে আলফার সাথে পুরোটা, তা আই আলফা পাচ্ছি সেখান থেকে, আর একটা মাইনাস বিটা 5/2 প্লাস 2n5। তাহলে এখানে আই স্কোয়ার -1 হয়ে গেছে, মাইনাসটা এইভাবে আসছে। তাহলে এখানে আমরা ই টু দি পাওয়ার, যেহেতু এটা পুরোটা পাওয়ার, সেজন্য আমরা এটাকে আলাদা আলাদা করে ফেলতে পারি, মাল্টিপ্লিকেশন হয় ই টু দি পাওয়ার ফার্স্ট টার্ম মাল্টিপ্লাই ই টু দি পাওয়ার সেকেন্ড টার্ম। এখন সেকেন্ড টার্মেরটাকে আগে লিখছে আর ফার্স্ট টার্মটাকে পরে। তাহলে আমরা আলফা প্লাস আই বিটা ইকুয়াল টু কি পেলাম, ই টু দি পাওয়ার -5 বিটা 4n প্লাস 2, এটা এখানে একসাথে লসাগু নিয়ে ফেললো, 4n প্লাস 2। আর এই ফরম্যাটটাকে ই টু দি পাওয়ার সামথিং আই, তার মানে 5 আলফা 2n প্লাস 1/2, এটাকে 2 লসাগু নিয়ে নিলে 4n প্লাস 1 হয়। তাহলে 4n প্লাস 1, তাহলে এটাকে আমরা cos cos থিটা প্লাস i sin থিটা আকারে লিখতে পারি, কারণ এক্সপোনেনশিয়াল ফরম্যাটটাকে আমরা চাইলে cos এ sin এ পোলার ফরম্যাটে লিখতে পারি। এই যেমন যেমন কিছুক্ষণ আগে আমরা ফর্মুলাটা দেখছি, এই যে দেখো, আর cos থিটা প্লাস i sin থিটাকে কি লেখা যায়, ই টু দি পাওয়ার ফরম্যাটে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটাতে লেখা যায়। এসব সময় মনে রাখবা, না থিটার জায়গায় cos থিটা প্লাস sin থিটা হয়েছে, আইটা থেকে গেছে। এখানেও সেম, এখানেও সেম, জাস্ট এটা পুরাটা থিটা, আই ছাড়া বাকিটা, এই জন্য cos থিটা প্লাস i sin থিটা। তারপরে এখানে আমি বোথ সাইডে যদি রিয়েল আর ইমাজিনারি পার্টটা যদি পার্ট করে ফেলি, যেমন আলফা এখানে রিয়েল, আলফা ইকুয়াল টু, এখানে রিয়েল পার্ট কোনটা, এই যে ই টু দি পাওয়ার সামথিং cos থিটা, এটা পুরাটা 1 নাম্বার ইকুয়েশন। এরপরে বিটা ইকুয়ালস টু এই যে ইমাজিনারি পার্ট যেটা, সেটা ইকুয়াল করলাম এটা সহ, কারণ এটা মাল্টিপ্লিকেশন হিসেবে আছে, এখানে থার্ড ব্র্যাকেট। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণকে আমি বর্গ করে যোগ করলে, স্কোয়ারিং এন্ড অ্যাডিং 1 and 2, ই গেট আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। আর জাস্ট এইটা থেকে যায় আর কি কমন হিসেবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রায় পরীক্ষায় দেখা যায়। একটু দেখো বুঝো কিনা, না বুঝলে একটু রিপিট করো।
এক্সপোনেনশিয়াল এন্ড সার্কুলার ফাংশন অফ এ কমপ্লেক্স ভেরিয়েবল। এক্সপোনেনশিয়াল ফরম্যাটে আমরা কিভাবে লিখবো আর সার্কুলার ফাংশনের ফরম্যাটে আমরা কিভাবে লিখবো। যেমন দেখো, কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা ফর্মুলা ইউজ করছি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। হ্যাঁ, এইটা কিন্তু আমরা এখন প্রুফ করব। যেমন ই টু দি পাওয়ার এক্স এর আমরা একটা কিন্তু ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1 প্লাস এক্স এক্স স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4 প্লাস ডট ডট, এভাবে না? হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন ফ্যাক্টরিয়াল এন প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত। আমরা তো এইগুলো জানি। তার সাইন জেড সাইন এক্স সম্বন্ধেও আমরা জানি, এখানে জেড ইউজ করছে কমপ্লেক্স নাম্বার সেজন্য, কারণ জেড দিয়ে কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করা হয়। তাহলে সাইন জেড এরও একটা ফর্মুলা আছে সিরিজ, এগুলো তোমরা সি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই সিরিজ গুলো ইউজ করে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে টেইলর সিরিজ ইউজ করেও এগুলা প্রুফ করা যায়। তার কস জেড এর একটা সিরিজ আছে আমরা জানি, সেটা হচ্ছে স্কয়ারের। হ্যাঁ, 1 থেকে স্টার্ট হবে। আচ্ছা, ফ্রম 1 2 এন্ড 3 আমরা যদি সাম করি, এই দুটোটা যোগ করি এবং cos কে অবশ্যই sin কে অবশ্যই i দিয়ে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে এই ফরম্যাটটা দাঁড়াচ্ছে। তার মানে এটা লেফট হ্যান্ড সাইডটা নিছি আর কি। লেফট হ্যান্ড সাইড নিয়ে বসাই দিলাম। এরপরে আমি আইটা মাল্টিপ্লাই করে দেওয়ার পরে এই যে একসাথে একটা সিরিজ পাইছি। এখানে কিন্তু আই জেড কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, তার মানে ইভেন গুলা কিন্তু কাট হয়ে যাচ্ছে। এই যে জেড 4 ইভেন গুলা চলে যাচ্ছে। যেমন দেখো 1 প্লাস আই জেড হোল টু দি পাওয়ার 1 বাই ফ্যাক্টরিয়াল 1 আই জেড হোল স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 আই জেড হোল কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, এভাবে যেতে যেতে এটা কিন্তু ই টু দি পাওয়ার আই জেড এর কি ফর্মুলা হয়ে যাচ্ছে, সিরিজ হয়ে যাচ্ছে। তার মানে এক্সপোনেনশিয়াল অফ আই আই জেড এর সিরিজ হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি cos z প্লাস i sin z ইকুয়াল টু কি ই টু দি পাওয়ার আই জেড। আবার আমি চাইলে মাইনাস নিতে পারি, সিমিলারলি আমরা মাইনাস দিয়ে প্রুফ করতে পারি। মাইনাস দিলে এখানে একটা জাস্ট একটা মাইনাস হবে, আর কোনো ডিফারেন্স নাই। তাইলে এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টকে আমরা কিভাবে এক্সপোনেনশিয়াল ফরম্যাটে নিয়ে যাব সেটার প্রমাণ। কার্টেসিয়ান ফরম্যাটকে আমরা এক্সপোনেনশিয়াল ফরম্যাটে প্রুফ করছি। আমি চাইলে এই দুটো যোগ করতে পারি না? যোগ করলে কিন্তু আই সাইন জেড কাট হয়ে যায়। তা আমি 2 cos z ইকুয়ালস টু দিস প্লাস দিস, তার মানে cos z ইকুয়ালস টু এটা। এই দেখো cos z ইকুয়ালস টু আমরা এটাকে লিখতে পারি টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই 2 আর সাইন জেড ইকুয়ালস টু দিস। এগুলো কিন্তু মনে রাখতে হবে সবসময়, কারণ cos z এর এক্সপোনেনশিয়াল ফরম্যাট এটা, আর সাইন জেড এর এক্সপোনেনশিয়াল ফরম্যাট এটা। 6 আর 7 এগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব, খেয়াল রাখবে, এগুলো ভুলা যাবে না। এখন দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা থিওরেম যেটা বিভিন্ন জায়গায় ইউজ হয়, বিশেষ করে কমপ্লেক্স অ্যানালাইসিস ইউজ হয়, বিভিন্ন ট্রিগোনোমেট্রি বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে ইউজ হয়। সেই এটা আমরা একটু দেখবো, ডি ময়বার্স থিওরেম বলা হয় এটাকে। ডি ময়বার্স থিওরেম বাই এক্সপোনেনশিয়াল ফাংশন, ডি ময়বার্স থিওরেম। ঠিক আছে, ডি ময়বার্স থিওরেমের আমরা একটু এখন প্রুফ করব। সবাই একটু কষ্ট করে একটু বোঝার চেষ্টা করো। প্রথমে স্টেটমেন্টটা হচ্ছে ডি ময়বার্স থিওরেমের, আমি স্টেটমেন্টটা একটু বলতেছি। ফর এনি রেশনাল নাম্বার n, the value of or of one of the values of cos theta plus I sin theta whole to the power n equal to cos n theta plus I sin n theta। তার মানে একটু খেয়াল করে দেখো, এখানে যে পাওয়ারটা এনটা আছে, এটা সরাসরি সাইন এর সাথে আর কস এর সাথে অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা থিওরেম এটা। এখানে সরাসরি পাওয়ারটা কোথায় হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেলের সাথে সরাসরি মাল্টিপ্লাইড। যেমন এখানে cos থিটা প্লাস i sin থিটা টু হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস i sin n থিটা। এটা কিন্তু আমরা এখন প্রুফ করব। প্রুফের ক্ষেত্রে ফার্স্ট অফ অল লেট n বি এ নন নেগেটিভ ইন্টিজার। এটা নন নেগেটিভ ইন্টিজার বাই অ্যাকচুয়াল মাল্টিপ্লিকেশন। cos থিটা 1 প্লাস i sin থিটা 1, আমি দুইটা নিলাম। cos থিটা i sin থিটা কয়টা নিলাম, কমপ্লেক্স নাম্বার দুইটা, একটা থিটা 1 দিয়ে আর একটা থিটা 2 দিয়ে। আমি দুটোটা মাল্টিপ্লাই করে দেখা যাচ্ছে আমি কয়টা পাবো, টোটাল মাল্টিপ্লাই করে 4টা পাবো। cos থিটা 1 এর সাথে পুরোটা একবার, i sin থিটা 1 এর সাথে পুরোটা একবার। এরপর মাল্টিপ্লিকেশন করে আমি এই যে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে রাখলাম। তো এটা ইকুয়ালস টু কি, cos b মাইনাস sin a sin b। ফর্মুলাটা মনে আছে, ট্রিগোনোমেট্রির ফর্মুলা, cos cos b মাইনাস sin a sin b। কে বলতে পারে, কেউ বলতে পারবে? cos b মাইনাস sin a sin b। হ্যালো,
শুনতে পাচ্ছি। হ্যাঁ, cos a cos b মাইনাস sin a sin b cos a প্লাস b সূত্রটা মনে আছে কিনা? হ্যাঁ, sin a স্যার cos পড়ছিলাম তো ইন্টারমিডিয়েটে। হ্যাঁ হ্যাঁ sin a cos b প্লাস sin a sin b, তার মানে sin a প্লাস b। তার মানে আমি দুইটা দুইটা কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাই করে আমি সরাসরি অ্যাঙ্গেল গুলো প্লাস পাচ্ছি। এক নাম্বার ইকুয়েশন আমরা রাখলাম। সিমিলারলি আমরা যদি তিনটা মাল্টিপ্লাই করি, তিনটা মাল্টিপ্লাই করলে তিনটা প্লাস পাবো না? একই রকম করে থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা থ্রি, থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা থ্রি পারা যাবে? পাওয়া যাবে কিনা এক নাম্বার ইকুয়েশনকে ইউজ করে? তো এইভাবে যে আমি জি কন্টিনিউইং স্যার। ইন দিস প্রসেস উই ক্যান প্রুভ দ্যাট এখানে আমি যে n সংখ্যক কমপ্লেক্স নাম্বারের ফর্ম ফর্ম নিই, cos থিটা 1 প্লাস i sin থিটা 1 cos থিটা 2 প্লাস i sin থিটা 2 ডট ডট n সংখ্যক যদি আমি কমপ্লেক্স নাম্বার নিই, তাহলে সেক্ষেত্রে আমি cos ইনটু থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট ডট থিটা n পর্যন্ত সবগুলার সাম হবে। মানে n সংখ্যক অ্যাঙ্গেলের সাম প্লাস i ইন্টু সাইন ব্র্যাকেট থিটা ওয়ান প্লাস থিটা টু টু আপ টু থিটা এন। ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল যা নিচ্ছি আমি এন সংখ্যক অ্যাঙ্গেল গুলা সবগুলা যোগ হয়ে যাচ্ছে। এখন আমি যদি কনসিডার করি থিটা ওয়ান থিটা টু এটসেট্রা অল আর ইকুয়াল, তার মানে সবগুলা ইকুয়াল হলে সে সবগুলা থিটা ধরলে তখন এখানে কয়টা থিটা থিটা হবে? এন সংখ্যক থিটা হবে আমরা জানি। হ্যাঁ, তাহলে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু আমরা কি পাই? তাহলে জাস্ট এটা এগুলো n সংখ্যক না? তাহলে n সংখ্যক থিটা হয়ে যাবে আর এখানেও n সংখ্যক থিটা হয়ে যাবে। তার মানে আমাদের প্রমাণটা হয়ে গেল আর কি। cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু cos n থিটা প্লাস i sin থিটা। এটা যদি n যদি নন নেগেটিভ ইন্টিজার হয় সেক্ষেত্রে এই প্রমাণটা। এখন কেস টুর মধ্যে দেখো, লেট n বি এ নেগেটিভ ইন্টিজার। আমি মনে করলাম যে এটা তো নন নেগেটিভ, এরপরে আমি মনে করলাম এটা নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার হলে আমরা তো জানি যে কোনো নেগেটিভ সংখ্যা সেক্ষেত্রে n সমান আমরা ধরে নেব মাইনাস n, n সমান ধরে নেব মাইনাস n ওয়ার m ইজ এ পজিটিভ ইন্টিজার। দেন আমি কিছুক্ষণ আগেই প্রুফ cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু n এর জায়গায় আমরা মাইনাস m বসাবো। মাইনাস এম হলে আমরা তো পাওয়ার যদি মাইনাস হয় সেক্ষেত্রে এটাকে যদি আমি হরের মধ্যে নিয়ে যাই, ডিনোমিনেটরে নিয়ে যাই, cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার m হয়। এখানে এমটা কিন্তু আমি চাইলে মাল্টিপ্লাই করে দিতে পারি তার মাধ্যমে ওই বাই কেস ওয়ান আমরা প্রুফ করছি। কেস ওয়ানে প্রুফ করছি কি আমরা যদি এম যদি পাওয়ার হয় সেক্ষেত্রে এমটা কোথায় যায়? অ্যাঙ্গেলের সাথে সরাসরি মাল্টিপ্লাইড হয়, অনেকগুলো অ্যাঙ্গেল একসাথে মাল্টিপ্লাইড হয়ে যায়। তাহলে এই জন্য এমটাকে আমরা এমটিটা সাইন এমটিটা। এখন আমি চাইলে উপরে নিচে কি নিতে পারি? cos এমটিটা মাইনাস আই সাইন এমটিটা নিতে পারি, যাতে নিচে প্লাস বি ইনটু মাইনাস বি সূত্র তৈরি করা যায়। যেমন a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র তৈরি হলো, এখানে মাইনাস আই স্কয়ার ইকুয়াল টু কি প্লাস ওয়ান হয়ে গেল, সেজন্য সাইন এমটিটা প্লাস cos স্কয়ার এমটিটা চলে গেল, জাস্ট উপরে cos এমটিটা মাইনাস আই সাইন এমটিটা থেকে গেল। তাহলে এটা রিমুভ হয়ে গেছে ওয়ান এর কারণে। তারপরে আমি এম এর জায়গায় চাইলে মাইনাস এম নিতে পারি কিনা? হ্যালো, এম এর জায়গায় মাইনাস এন নিতে পারি? এখানে কসের ভিতরে যদি আমি মাইনাস দিই, মানে cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা না? মনে আছে কিনা? এটা অ্যাঙ্গেলের সাথে এফেক্টেড না, কসের ক্ষেত্রে এফেক্টেড না, মানে কসের ভিতরে যদি মাইনাস থাকে নেগেটিভ সাইন থাকে সেটা রিমুভ হয়ে যায়, এটা কিন্তু আমরা আগে থেকে জানি। তার মানে এই জন্য মাইনাস এম। আর আমি চাইলে এই মাইনাসটাকে ভিতরে সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা না? আমি চাইলে সাইন কিন্তু মাইনাসটাকে অ্যাবজর্ব করতে পারে না। তার মানে সাইনের ভিতরে অ্যাঙ্গেলের ভিতরে যদি নেগেটিভ সাইন থাকে সেটা কিন্তু রিমুভ হয় না। তার মানে এটা আগে মাল্টিপ্লাইড হয়ে যায়। এই জন্য আগের মাইনাসটাকে আমি আগে পরে অ্যাঙ্গেলের সাথে রাখলাম। তার মানে আমি মাইনাস এম যেটা সেটা মাইনাস এম এর জায়গায় কি লিখতে পারি? এন, কারণ আমি তো কনসিডারই করছিলাম এন সমান মাইনাস এম। এই যে এন সমান মাইনাস এম, সেই জন্য আমি এখানে cos sin থিটা প্লাস i sin n থিটা যদি নেগেটিভ ইন্টিজার হয় সেক্ষেত্রেও তাও একইভাবে প্রমাণ করছি। তার মানে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু, হ্যাঁ, এটা ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কি cos n থিটা প্লাস i sin n থিটা। তার মানে কেস 2 এর ক্ষেত্রে আমরা প্রমাণ করলাম যদি নেগেটিভ ইন্টিজার হয় সেক্ষেত্রে একই রেজাল্ট দিচ্ছে কেস 1 এর মতো। এখন কেস 3 এর ক্ষেত্রে একটু দেখো, এটা একটু বুঝতে হবে। লেট n বি এ প্রপার ফ্র্যাকশন, যদি কোনো ইন্টিজার না হয়
সেক্ষেত্রে যদি সে যদি মনে করো রেশনাল নাম্বার হয়, রেশনাল নাম্বার আমরা জানি কি মূলদের সংখ্যা, পি বাই কিউ আকারে যদি কোনো সংখ্যা হয় সেটাকে রেশনাল নাম্বার বলে অথবা মূলদের সংখ্যা বলে। আর যদি মনে করো আমি ফ্র্যাকশন মনে করলাম, প্রপার ফ্র্যাকশন, লেট n be a proper fraction, p by q, where p and q are integers, without loss of generality we can select q to be a integer, positive integer, and p may be any positive or negative যে কোনো একটা হতে পারে। এখন আমি আমি ধরে নিলাম লেট, হ্যাঁ, cos থিটা বাই কিউ প্লাস i sin থিটা বাই কিউ হোল টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু, আমরা সরাসরি কেস ওয়ান এর ক্ষেত্রে কি পাওয়ারটা মাল্টিপ্লাই হয় এটা আমরা জানি, তার মানে cos থিটা প্লাস i sin থিটা হয়, কিউ কিউ ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা, টেকিং কিউথ রুট অন বোথ সাইডস, আমি যদি উভয় পক্ষে কিউথ রুট নিই, কিউথ রুট মানে কি কিউতম মূল ওয়ান বাই কিউ, কিউতম স্কোয়ার রুট মানে কি হাফ নেওয়া, কিউব রুট মানে হচ্ছে ওয়ান বাই থ্রি নেওয়া, আর কিউতম রুট নেওয়া মানে কি ওয়ান বাই কিউ পাওয়ার হিসেবে নিয়ে নেওয়া। আমি যদি ওয়ান বাই কিউ পাওয়ার হিসেবে নিই সেক্ষেত্রে কি হয়ে যায়, বোথ সাইডে, তাহলে cos থিটা বাই কিউ প্লাস i sin থিটা বাই কিউ আমরা এটা পাচ্ছি। আচ্ছা, রেজিং বোথ সাইডস আপ টু দ্য পাওয়ার পি, আমি যদি পি তম মূল নিই বোথ সাইডে, পাওয়ার কি তম নিচ্ছি, স্কোয়ার করলে বর্গ হয়, আর কিউব করলে কিউ থ্রি হয় পাওয়ার, আর ফোর্থ তার মানে পি নিলে পাওয়ার পি, তাহলে আমি বোথ সাইডে পাওয়ার পি নিচ্ছি এখানে, এটার উপরও পাওয়ার পি দিলাম, এটার উপরও পাওয়ার পি দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে পিটা আগে চলে গেলে অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাইড হয়ে, তাহলে cos p বাই p ইন্টু থিটা বাই কিউ প্লাস i sin p ইন্টু থিটা বাই কিউ বাই কেস ওয়ান এন্ড টু, এটা আমরা জানি। সেক্ষেত্রে p বাই কিউ যদি হয়, p বাই কিউ যদি n হয়, তা আমরা একইভাবে প্রমাণ প্রমাণ করতে পারি cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু cos n থিটা প্লাস i sin থিটা for any n which is a proper fraction. Thus the theorem is Thus the theorem is proved for all rational numbers n. তো সেক্ষেত্রে আমরা তিনটা কেসের ক্ষেত্রে আমরা প্রুফ করলাম এই ডি ময়ভার্স থিওরেমটা, এটাকে ডি ময়ভার্স থিওরেমটা। ফার্স্ট কেস হচ্ছে নন নেগেটিভ ইন্টিজারের ক্ষেত্রে, আর সেকেন্ড কেস হচ্ছে নেগেটিভ ইন্টিজারের ক্ষেত্রে, আর থার্ড কেস হচ্ছে রেশনাল নাম্বার হলে অথবা প্রপার ফ্র্যাকশন হলে, পি বাই কিউ আকার হলে। হুম, একটু চেষ্টা করে দেখো বুঝো কিনা। এক্সাম্পল 27, এখানে কিন্তু এই ডি ময়ভার্স থিওরেমটা অ্যাপ্লাই করছে, প্রুভ দ্যাট 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n দিস ইকুয়ালস টু দিস, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাকে প্রুভ করতে হবে, হোয়ার n ইজ অ্যান ইন্টিজার। এখানে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। সেক্ষেত্রে আমরা 1 প্লাস cos থিটা মানে কি, আমরা তো জানি ফর্মুলাটা মনে আছে, 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, আর সাইন সাইন টুয়াইস এ মানে তৈরি করা যায় না এটাকে, 2 sin a cos a ফর্মুলা করা যায় 2 sin a থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। সিমিলারলি এখানে আমরা একই কাজ করলাম, করার পরে এখানে 2 cos স্কয়ার থিটা বাই 2 2 sin a cos a, এখানে 2 cos স্কয়ার থিটা বাই 2 2 sin a cos a কিভাবে। এখন আমরা কমন নিতে পারি কিনা এখান থেকে, এই যে এই দুটোটা থেকে কমন যায়, 2 cos থিটা বাই 2 টা কমন যায়, এখানে পাওয়ার যেহেতু n আছে, এই পাওয়ার n টা তার কাছে তার উপরেও বসবে, cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n হবে, আবার এই ব্র্যাকেট সহ এটা পাওয়ার n, এখানেও কমন যাচ্ছে, এই দুইটা থেকে cos কমন যাচ্ছে, 2 cos থিটা বাই 2 n, আবার এটা। তাহলে এখন দেখো দুটোটার মধ্যে কি কমন যাচ্ছে, তো 2 টু দি পাওয়ার n, এখানে কিন্তু n টা 2 এর উপরেও আছে, আবার cos টু দি পাওয়ার n হয়, তাহলে দুটোটার মধ্যে কমন যাচ্ছে একই জিনিস। কমন নেওয়ার পরে আমরা কিন্তু এই যে cos টু ইনটু দিবে, তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা কমন নিয়ে নিলাম, তো সাইনের টার্মটা ক্যান্সেল হয়ে যায় মাইনাস প্লাস, তো এখানে এটা এই cos n থিটা বাই 2 cos n থিটা বাই দুইটা 2 cos n থিটা বাই 2, এই 2 টাকে বের করে ফেললে 2 টু দি পাওয়ার n প্লাস 1 হয়, তাহলে রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল হয়ে গেল। ইজি আছে একদম, ক্লিয়ার। এটা ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ, এখানে 1 প্লাস cos 2 থিটা, আর একটা হচ্ছে এখানে sin থিটাকে 2 ইনটু থিটা বাই 2 দিয়ে 2 sin a cos a ফর্মুলা তৈরি করছে।
এখানে আমরা একইভাবে এটাকেও করতে পারি। সিমিলারলি তোমরা এটা দেখবে। আমি 29 এক্সাম্পলটা একটু দেখি। 2 cos theta equals to x plus 1 by cos, 2 cos pi equals to y plus 1 by y. Then prove that x to the power q, y to the power q equals to 1 by x to the power p, y to the power q. হ্যাঁ, এটা আমরা প্রুফ করব। দুইটা কন্ডিশন আমাদের দেওয়া আছে। নাও উই হ্যাভ x plus 1 by x equals to cos theta। সেখান থেকে আমি এলসিএম নেওয়ার পর লিস্ট কমন মাল্টিপল লসাগু নেওয়ার পরে আমি এই ইকুয়েশনটা তৈরি করতে পারি। তো সেখান থেকে এটা এটা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন সলভের ক্ষেত্রে আমরা কিন্তু x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট আবার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2ic এই সূত্রটা তৈরি করতে পারি। তৈরি করে তারপর সেখান থেকে আমরা জাস্ট এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট এ মানে হচ্ছে 1, তারপরে বি এর ফর্ম বি হচ্ছে কি মাইনাস 2 cos থিটা, মাইনাস 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 চলে যায় 2 cos থিটা প্লাস মাইনাস, তো মাইনাস 2 cos থিটা হোল স্কয়ার মাইনাস 4ac মানে 1 co1। সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি, এই রেজাল্টটা পাচ্ছি। এখন পুটিং আই স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 কনসিডারিং দ্য পজিটিভ সাইন, এক সমান আমরা পাচ্ছি কি cos থিটা প্লাস আই sin থিটা। এখানে মাইনাস 1 এর জায়গায় আই স্কয়ার লিখছে, তা আই sin থিটা হয় না? এটা ভিতরে যদি আমি একটা আই স্কয়ার লিখি সেক্ষেত্রে আই স্কয়ার sin স্কয়ার থিটা স্কয়ার রুটের সাথে আই sin থিটা হয়ে যায়। আর আমি পজিটিভ সাইনটা কনসিডার করছি। তাহলে এখানে সিমিলারলি আমরা y সমানও কিন্তু এখান থেকে বের করতে পারবো। y ইকুয়ালস টু cos phi প্লাস i sin phi। এটা কিন্তু আমরা এখন আমি যদি x টু দি পাওয়ার p নিই, উভয় পাশে যদি পাওয়ার p নিই, ডি ময়ভারস থিওরেমের সাহায্যে আমরা বলতে পারি cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার p ইকুয়াল টু কি, p টা সরাসরি মাল্টিপ্লাই হবে। এটা ডি ময়ভারস থিওরেমের মাধ্যমে হয় cos p থিটা প্লাস i sin p থিটা। তো একইভাবে আমি y এর যে ভ্যালুটা আছে সেটাকে আমি q পর্যন্ত যদি রিজ করি, যে দেখো x টু দি p আছে, y টু দি পাওয়ার q আছে, সেজন্য নিচ্ছি। আমি y এর উপরে যদি পাওয়ার q নিই সেক্ষেত্রে দেখা যায় যে cos q থিটা cos q phi প্লাস i sin q phi ইজিলি পাচ্ছি। এখন দুটোটা যদি আমি মাল্টিপ্লাই করি, একটা ইকুয়েশন নাম দিতে পারো চাইলে 1 আর 2। মাল্টিপ্লিকেশন নিলে দুটোটা মাল্টিপ্লাই করলে এখানে কয়টা পাওয়া যাবে? 4টা পাওয়া যাবে। cos p থিটার সাথে পুরোটা একবার, i sin p থিটার সাথে পুরোটা একবার। তখন cos a cos b প্লাস sin a sin b cos a প্লাস b সূত্রটা তৈরি হবে। আবার ওইদিকে i সহ কমন নেওয়ার পর কিছুক্ষণ আগে যেটা ক্যালকুলেশন দেখছি, sin a cos b প্লাস sin a মাইনাস b, সেক্ষেত্রে sin a প্লাস b সূত্রটা তৈরি হবে নাম্বার 1 ইকুয়েশন। আমি আমি আরো একটা বের করতে পারি 1 বাই 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q হলে কি হবে? পাওয়ারটা কি হবে? মাইনাস 1 হবে। সেক্ষেত্রে মাইনাস 1টা কোথায়? সরাসরি অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই হয়। আর cos মাইনাসটা কি করে ফেলে? অ্যাবজর্ব করে ফেলে। cos এর ভিতরে মাইনাস রাখলেও মাইনাস থাকবে না, আর কিন্তু sin এর ক্ষেত্রে মাইনাস থাকলে সেটা আগে চলে যায়। তাহলে সেখান থেকে আমি 1 আর নাম্বার ইকুয়েশন নাম্বার 1 আর 2 যদি যোগ করি, অ্যাডিং 1 এন্ড 2, তাহলে আমরা মাইনাস মাইনাস চলে যায়, i এর টার্মটা চলে যাবে এই দুটোটা, এই 2 cos p থিটা প্লাস q phi, এটা রেজাল্ট হয়। পারা যাবে? ইজি কিন্তু। Prove that the general value of theta which satisfies the equation, এটা একটা ইকুয়েশন, এখানে ডট ডট দেওয়া মানে এখানে আপ টু n টার্মস, cos theta plus i sin theta cos root theta plus i sin 2 theta ডট ডট cos n theta plus i sin n theta, তাহলে আপ টু n টার্মস, এখানে n সংখ্যক টার্ম আছে। তাহলে আমরা এটা আমরা প্রুফ করব ইকুয়াল টু দিস ইকুয়ালস টু দিস। ফার্স্ট অফ অল ফার্স্ট কন্ডিশনটা আমাদের ইকুয়াল টু 1, এটা আমরা লিখে নিছি। এটা পুরোটা 1 লিখলাম। তাহলে cos theta plus i sin theta cos theta plus i sin theta হোল স্কয়ার। আমরা তো জানি ডি ময়ভারস থিওরেমের মধ্যে পাওয়ারটা কি হয়ে পাশে থাকলে সেটা পাওয়ার হিসেবে লেখা যায়, প্লাস ডট ডট, এখানে ডট ডট দিয়ে cos theta plus i sin theta হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1। তো এখানে cos theta plus i sin theta কয়টা আছে টোটাল? আমি cos theta plus i sin theta লিখে বেস করে তার পাওয়ার গুলো যোগ করে ফেলতে পারি না? এখানে 1, এখানে 2, এখানে 3 ডট ডট আপ টু হোয়াট n, আপ টু n টার্মস 1 প্লাস 2 প্লাস ডট ডট n। এটা কিন্তু একটা সিরিজ, হ্যাঁ, অ্যারিথমেটিক সিরিজ। আমরা তো 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস n পর্যন্ত, এটা আমরা জানি n ইনটু n প্লাস 1 বাই 2, এই সিরিজটার সাম হচ্ছে এটা আমরা জানি আগে থেকে। এটা কি টার্ম আছে এটা আমরা পড়ছিলাম ছোটবেলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস n পর্যন্ত, এটা সামটা আমাদের মুখস্থ আছে সবার।
এটা 9 10 এ ছিল n into n plus 1 by 2 n into n plus 1 by 2 তাই এটা কি তাহলে বাংলা সমান্তর ধারা বলা নাকি গুণোত্তর হ্যাঁ ধারা? হ্যাঁ 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 অ্যারিথমেটিক সিরিজ বলা হয় এটাকে, শান্ত ধারা বলা হয় এটাকে বাংলায়। তো তাহলে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার দিস ইকুয়ালস টু, এই যে 1 টাকে কি লিখছে দেখো, cos 2m phi প্লাস sin 2m phi। আমরা তো জানি cos 2m phi cos, যদি m এর মান 0 হয় তাহলে cos 0 কত 1, cos 0 1 না, হ্যাঁ আর স্যার। sin 0 তে কত 0 হয়ে যায়। জিরো। তার মানে আমি এটাকে ট্রিগোনোমেট্রিক, যেহেতু এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, এখানে এখানে অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি পর্যন্ত গিয়ে 2 5 পর্যন্ত গিয়ে আবার স্টার্ট হচ্ছে, তাহলে একবার দুইবার তিনবার ডট ডট এন সংখ্যক, এখানে এম সংখ্যক টার্ন হচ্ছে। সেজন্য আমরা এই ট্রিগোনোমেট্রিক এটা ওয়ানটাকে আমরা এভাবে ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশনে লিখতে পারি cos 2m phi প্লাস i sin 2m phi। এখন আমি বোথ সাইডে যদি আমি রিয়েল আর ইমাজিনারি পার্টটা কি করি, ইকুয়াল করি, যেমন এখানে রিয়েল পার্ট হচ্ছে cos, এটা cos থিটা ইকুয়ালস টু এ cos, বোথ সাইড থেকে cos চলে গেলে n into n plus 1 by 2 থিটা এটা ইকুয়ালস টু বুঝে নাই 2m স্যার। phi। এখানে স্যার এটা কিভাবে আনলাম? এই যে দেখো বোথ সাইড আমি রিয়েল পার্টটা ইকুয়াল করছি, এখানে রিয়েল পার্ট এটা না, আর হ্যাঁ। এখানে রিয়েল পার্ট কোনটা এটা, জি। ঠিক আছে। তো যেহেতু দুটো ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, সেক্ষেত্রে আমি রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট লিখতে পারি। এই জন্য n into n plus 1 থিটা বাই 2 2m phi লিখছি, cos cos চলে যায় আর কি বোথ সাইড থেকে, এখানে আরেকটা লাইন মিসিং, ঠিক আছে। সেখান থেকে থিটা ইকুয়ালস টু আমরা ইজিলি এটা প্রুভ করতে পারি, রাইট। জি স্যার, হ্যাঁ এটা বুঝা গেছে। হুম। স্যার মিড টার্মে এই যে পিডিএফটা দিচ্ছেন শুধু এইটাই নাকি আর কিছু আছে স্যার? এটা তো যথেষ্ট হয় স্যার। if sin theta plus i phi equal to tan alpha plus i sec alpha, এটা যদি এটা given condition, so that cos 2 theta cos h 2 phi equals to 3, এটা কিন্তু আমাদেরকে শো করতে হবে। given given condition হচ্ছে sin theta plus i phi equal to tan alpha plus i sec alpha। তো এখানে আমরা এটা একটা আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলার মধ্যে লিখতে পারি, sin a প্লাস বি ফর্মুলা, sin a cos b প্লাস i cos a sin b। সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। তারপরে এখানে tan আলফা প্লাস i sec আলফা আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে অনেকে বলতে পারে এখানে cos হাইপারবোলিক ফাই কেন আসছে, এখানে এখানে একটা হাইপারবোলিক ফাংশন চলে আসছে, কারণ sin a cos b cos i phi মানে হচ্ছে আইটা অ্যাবজর্ব হয়ে যায়, এখানে কিছু ফর্মুলা আছে হাইপারবোলিক ফাংশনে, তো cos i সহ মিলে cos হাইপারবোলিক হয়ে গেছে। তারপরে cos a sin b cos থিটা sin b, sin এর ক্ষেত্রে আইটা আগে চলে আসে, sin এর ক্ষেত্রে sin i phi মানে কি i ইনটু sin হাইপারবোলিক phi, এগুলো কিন্তু ফর্মুলা আছে এখানে। এগুলো হাইপারবোলিক ফাংশনের ফর্মুলা আছে, এখানে বিভিন্ন ফর্মুলা গুলো আছে। কি ওদেরকে আমি একটা বই দিব গ্রুপে, ওই বইটা একটু দেখবে, এখানে ফর্মুলা গুলো সবগুলো আছে এখানে। এটা আসলে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর বুক, তো এখানে সবকিছু নাই, তাহলে এই ফর্মুলা গুলো একটু মনে রাখবে। আমরা যদি ইকুয়াল করি বোথ সাইডে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি ইকুয়াল করি sin থিটা cos হাইপারবোলিক পাই, এটা হাইপারবোলিক পাই বলবে, এটা h পাই না, এটা হচ্ছে হাইপারবোলিক ফাংশনে চলে আসছে। তো sin থিটা প্লাস cos হাইপারবোলিক পাই ইকুয়াল টু tan আলফা cos থিটা sin হাইপারবোলিক পাই sec আলফা। আমি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 জানি, হ্যাঁ এখানে আলফা নিছে আর কি। তো এখন আমি যদি এটাকে sec কে ইয়াতে কনভার্ট করি, cos স্কয়ার থিটা, এখানে সেকের মানগুলো যদি বসিয়ে দিই, tan এর মানটা বসিয়ে দিই, সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 দিলে হাফ দিয়ে যদি 2 দিয়ে 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা। ঠিক সিমিলারলি sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা। কারণ হাইপারবোলিকের ক্ষেত্রে হাইপারবোলিকের ফর্মুলাটা cos হাইপারবোলিক 2 পাই মাইনাস 1 হয়। ঠিক সিমিলারলি হাফ দিয়ে 2 sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos 2 থিটা। আবার হাইপারবোলিকের ক্ষেত্রে 1 প্লাস cos। হাইপারবোলিকের সূত্র আলাদা আলাদা আছে, তোমরা যে কোনো ট্রিগোনোমেট্রিক বইতে দেখতে পাবে, অথবা আমি একটা বই আপলোড দেবো আজকে, সেই বইটার মধ্যেও তোমরা দেখতে পারো। ইকুয়াল টু 4, এখানে ক্যালকুলেশন করার পর টু দি সবাইকে
মাল্টিপ্লাই করার পর এটা পাচ্ছি, এখানে ক্যালকুলেশন করার পরে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। তার মানে আমাদের এটাই প্রুফ করতে হয়েছে, এটা কিন্তু প্রুফ করা, এটাই প্রুফ করে যে cos 2 থিটা cos hyperbolic 2 phi equal to 3। ক্লিয়ার? জি স্যার। এখানে আরেকটা কন্ডিশন, ইফ sin hyperbolic this plus sin this equals to this, এখানে i হচ্ছে ইমাজিনারি নাম্বার, আমাকে এই কন্ডিশনটা প্রুফ করতে হবে। এখানে গিভেন কন্ডিশন হচ্ছে এটা, গিভেন sin hyperbolic this equals to cos alpha plus i sin alpha। এখন sin hyperbolic থিটা প্লাস i, এটা কিন্তু আমরা ফর্মুলাটা ভেঙে দিতে পারি, sin hyperbolic sin a cos b plus i into sin a cos b। এখানে বোথ সাইডে আমি রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট যদি ইকুয়াল করি, সেক্ষেত্রে আমরা ফাইটাকে এলিমিনেট করার জন্য cos phi ইকুয়াল টু এটা পাচ্ছি, sin phi ইকুয়াল টু এটা পাচ্ছি কন্ডিশন থেকে। স্কোয়ারিং এন্ড এডিং, স্কোয়ার করলে এবং অ্যাড করলে দুটোটা কিন্তু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে চলে যায়। চলে যাওয়ার পরে এই রেজাল্টটা পাচ্ছি আমরা। তাহলে এখানে 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস 1 মাইনাস sin স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা 1 মাইনাস cos স্কয়ার আলফা, cos স্কয়ার হাইপারবোলিক স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার হাইপারবোলিক থিটা 1 প্লাস। তাহলে এখানে লসাগু নেওয়ার পরে এটা পাচ্ছি, এই অবস্থা। তাহলে এটা প্রুফ হয়ে গেল আর কি, ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে এটা প্রুফ। এগুলো একটু করতে হবে, ফর্মুলাগুলা ইউজ হচ্ছে, সেই ফর্মুলাগুলা লিস্টটা কাছে রাখতে হবে, অথবা প্রত্যেকটা লাইনের পাশে লিখে রাখতে হবে ফর্মুলাগুলা। ফর সেকেন্ড রেজাল্ট লেট আস এলিমিনেট থিটা। আমি যদি কিছুক্ষণ আগে কিন্তু পাইটা আমি এলিমিনেট করছি, এখন থিটা এলিমিনেট করলে কি হবে, sin হাইপারবোলিক থিটা ইকুয়াল টু বের করব, আর একটা হচ্ছে cos হাইপারবোলিক থিটা ইকুয়াল টু বের করব। সেক্ষেত্রে এই যে sin হাইপারবোলিক থিটা ইকুয়াল টু বের করলাম, cosটা বের করলাম 1 নাম্বার 2 নাম্বার ফর্ম ইকুয়েশন থেকে। এখন আমি স্কয়ার করে মাইনাস করলে এটা কিন্তু 1, এটা কিন্তু হাইপারবোলিকের ক্ষেত্রে ফর্মুলা, cos হাইপারবোলিক স্কয়ার থিটা মাইনাস sin হাইপারবোলিক স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আর তোমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের যে গ্রুপ আছে, সেখানে কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে, ফর্মুলার কিছু পোস্ট আছে, তোমরা চাইলে ওখান থেকে ফর্মুলা ক্লিক করে নিতে পারো। ওখানে ঢুকে ফর্মুলা আছে, ফর্মুলাগুলো পিক আপ করতে পারো, এখানে ফর্মুলা হাইপারবোলিকের সূত্র আছে। তাহলে 1 ইকুয়ালস টু একইভাবে আমরা জাস্ট মাইনাস করছি, এখানে sin স্কয়ার থেকে 1 মাইনাস cos স্কয়ার, হ্যাঁ এটা এগুলো লিখছি, লসাগু নেওয়ার পরে ক্রস মাল্টিপ্লিকেশন নিলে আমাদের রিকোয়ার্ড রেজাল্টটা চলে আসে। পারা যাবে? জি স্যার। হ্যাঁ, এখন দেখো স্কয়ার সেপারেট কিভাবে করব, রিয়েল আর ইমাজিনারি পার্ট আমাকে সেপারেট করতে হচ্ছে। এখানে সেপারেট ইনটু রিয়েল এন্ড ইমাজিনারি পার্টস অফ স্কয়ার রুট i টু দি পাওয়ার স্কয়ার রুট i। স্কয়ার রুট i ইকুয়ালস টু আমরা জানি i টু দি পাওয়ার হাফ। আমরা i ইকুয়াল টু আমরা কিছুক্ষণ আগে কিন্তু cos 90 ডিগ্রি প্লাস i sin 90 ডিগ্রি লিখতে পারছি। i বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, আর হাফটা কিন্তু ডি ময়ভার্স থিওরেমের মাধ্যমে আমরা হাফটা সরাসরি অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই করতে পারি, তার মানে 5/4 হয়ে যাচ্ছে। আর cos 5/4 মানে 1/√2, sin 5/4 মানে কি 1/√2। cos 45 ডিগ্রিতে 1/√2 হয়, sin 45 ডিগ্রিতে 1/√2 হয়। তাহলে রুট y ইকুয়ালস টু আমরা সরাসরি এটা ইকুয়াল টু লিখতে পারি e টু দি পাওয়ার, এটাকে এক্সপোনেনশিয়াল ফরম্যাটে লেখা যায় কিন্তু e টু দি পাওয়ার i5/2 হয়। সূত্রগুলো কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম, পাওয়ার হাফ এর সাথে 5/2 মাল্টিপ্লাই করলে 5/4 হয়ে যায়, এটা এক্সপোনেনশিয়াল ফরম্যাটে। তারপরে স্কয়ার রুট i টু দি পাওয়ার স্কয়ার রুট i, এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে এখন এই রুট i সমান এটা আমরা লিখছি 1/√2 প্লাস i ইনটু 1/√2। তাহলে এখানে e টু দি পাওয়ার i5/4 1/√2 প্লাস i 1/√2। এখন e টু দি পাওয়ার এর পাওয়ার, এই পাওয়ারের সাথে পাওয়ার যদি আমি মাল্টিপ্লাই করি 5/4i, এটা যদি মাল্টিপ্লাই করি i 5/4√2 স্কয়ার রুট 2 প্লাস i স্কয়ার মাইনাস 1 5/4√2। তার মানে e টু দি পাওয়ার এটা আমরা পাচ্ছি। এখানে ইটাকে দিয়ে আমরা আলাদা করে ফেলতে পারি চাইলে, মাইনাসটাকে e টু দি পাওয়ার মাইনাসটাকে আগে লিখলাম ইনটু e টু দি পাওয়ার 5/4√2। তাহলে ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস 5/4√2 কে আমি এটাকে চাইলে ট্রিগোনোমেট্রিক ফাংশনে ট্রান্সফর্ম করতে পারি চাইলে, যেমন e টু দি পাওয়ার cos 5/4√2 প্লাস i sin 5/4√2 লিখতে পারি। এখন আমি যদি বোথ সাইডে রিয়েল আর ইমাজিনারি পার্টটা যদি কি করি, পার্ট করে ফেলি, তাহলে রিয়েল পার্ট কি পাচ্ছি, রিয়েল পার্ট এটা না, ই সহ এটা না, শুধু এটা ইমাজিনারি পার্টটা বাদ গেলে, আর ইমাজিনারি পার্ট হলে রিয়েল পার্টটা বাদ, সাইন সহ এটা, ঠিক আছে? জি
রিয়েল আর ইমাজিনারি পার্ট হচ্ছে, এটা রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। জাস্ট আমার পার্ট গুলো বের করতে বলছে। এখন দেখো, শো দ্যাট ফর রিয়েল ভ্যালুস অফ a and b this equals to 1। এখানে দেখো এক্সপ্রেশনটা অনেক বড়। ইউজ e to the power 2ai cot inverse b second bracket bi minus 1 divided by bi plus 1 whole to the power minus a। তাহলে এই পুরাটা ইকুয়ালস টু আমরা 1 আমাকে প্রুফ করতে হবে, দেখাতে হবে। শো দ্যাট কনসিডার bi minus 1 bi plus 1 ইকুয়াল টু, এখানে মাইনাস 1 ইকুয়াল টু আই স্কয়ার আমরা লিখতে পারি। মাইনাস 1 ইকুয়াল টু আই স্কয়ার দিয়ে এখানে আইটা কমন নেওয়ার পরে, আই কমন নেওয়ার পর আই চলে যায়, তাহলে বি প্লাস আই থাকে আর একটা বি মাইনাস আই থাকে। এখন আমি উভয় পাশে পাওয়ার নিচ্ছি কি মাইনাস এ, কারণ আমার এখানে পুরোটার উপর মাইনাস এ পাওয়ার আছে। সেজন্য আমি কি করছি, বোথ সাইডে পাওয়ারে মাইনাস পাওয়ার এ নিয়ে নিলাম, মাইনাস এ নিয়ে নিলাম। এখন বোথ সাইডে লগ নিলে, লগটা নিলে আমি লগ নিয়ে নিলাম, নেওয়ার পরে দেখো পাওয়ারের আগে চলে যায়, কিন্তু লগের আগে পাওয়ার চলে যায়। মাইনাস আই ইন্টু লগ বি প্লাস আই, মাইনাস ডিভিশন হলে মাইনাস হয়, ডিভিশন হলে সবসময় লগের ফর্মুলায় মাইনাস হয়, মাইনাস লগ বি মাইনাস আই। মাইনাস এ লগ বি প্লাস আই এর ফর্মুলাটা লগ বি প্লাস আই স্কয়ার রুট বি স্কয়ার প্লাস 1 প্লাস আই ইন্টু টেন ইনভার্স 1 বাই বি। এটা কিন্তু একটা লগ বি প্লাস আই এর একটা ফর্মুলা। স্কয়ার রুট বি স্কয়ার প্লাস 1 প্লাস আই টেন ইনভার্স 1 বাই বি। এখানে মাইনাস থাকলে মাইনাস লগ বি স্কয়ার প্লাস 1 আই টেন ইনভার্স 1 বাই বি। স্যার লগ বি প্লাস আই কোন ফর্মুলা স্যার এটা? আচ্ছা, লগ এর ক্ষেত্রে লগ বি প্লাস আই, এখানে এটা কিন্তু ফর্মুলা হিসেবে ইউজ হয়েছে আর কি। ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এখানে যদি বি থাকে বি স্কয়ার প্লাস 1 হবে, তার বি স্কয়ার প্লাস 1 হবে, আই টেন ইনভার্স 1 বাই বি হবে। জাস্ট বি হলে বি হবে, আর এখানে এ থাকলে এ হবে, আর মাইনাস থাকলে আগে মাইনাস হবে, প্লাস থাকলে আগে প্লাস হবে, এটা মনে রাখতে হবে। তারপর লগ লগ চলে যায়, আই টেন ইনভার্স 1 বাই বি কয়টা, দুইটা, এখানে একটা এখানে একটা। এখানে একটা ফর্মুলা ইউজ হয়েছে, এটা মনে রাখবে, লগ বি প্লাস আই এর ফর্মুলাটা মাইনাস 2ai tan ইনভার্স 1 বাই বি। এটা কিন্তু লগ, এটা সমান আমরা পাচ্ছি। এখানে লগটা যদি আমি উঠাই দিই, এখানে পাওয়ার ই হবে না, এখানে ই এর উপর পাওয়ার এটা হবে না। আমি চাইলে ই এখানে নিতে পারি, এখানেও ই নিতে পারি, বোথ সাইডে ই নিলে এক্সপোনেনশিয়ালে নিয়ে গেলে bi minus 1 divided by bi plus 1 whole to the power minus a equal to e to the power minus 2ai tan inverse 1 by b হচ্ছে। মানে বোথ সাইড আমি ই নিলাম, e to the power log মানে তো চলে যায় এই লগ। আমরা কিছুক্ষণ আগেই জানি e to the power logটা রিমুভ হয়ে যায়। তারপরে bi minus 1 divided by bi plus 1 whole to the power minus a equal to, এখানে e এর উপর পাওয়ার হচ্ছে minus 2ai tan inverse 1 by b। এখন এটা মাইনাস আছে ই টু দি পাওয়ার, আমি চাইলে এটাকে ডিভিশন করতে পারি, এটাকে এটা 1 ডিভাইড বাই লিখলে ই টু দি পাওয়ার এটা প্লাস হবে না, তখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে রেজাল্টটা মিলে যায়। হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। ক্লিয়ার? জি স্যার। This example includes show that tan inverse I x minus a divided by x plus a equal to I by 2 log x by a। tan inverse I x minus a divided by x plus a u plus ib, এটা কিন্তু আমরা ইকুয়েশন নাম্বার 1 হিসেবে ধরে নিলাম। লেট, এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, আমি কমপ্লেক্স নাম্বার ধরলাম u plus ib। এখন আমি tan ইনভার্সটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, tan u plus ib হয়ে যায়। হ্যাঁ, ঠিক সিমিলারলি আমি কনজুগেটটা নিতে পারি, যেমন tan u minus ib নিলে এখানে i এর জায়গায় কি হয়ে যাবে, একটা মাইনাস হবে, কারণ আমরা যে কনজুগেট কমপ্লেক্স নাম্বার আমরা আগে দেখছি, জাস্ট i এর জায়গায় সাইনটা চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। এখন tan u plus ib এটা, আর tan u minus ib হচ্ছে এটা। এখন tan twice u কে আমরা এভাবে লিখতে পারি, tan u plus ib plus u minus ib, কারণ এখানে আমি যদি ব্র্যাকেট উঠিয়ে দিই ib কাট চলে যায়, তারপরে tan 2 u কে আমি এভাবে লিখতে পারি, মানে tan a plus b। তো tan a plus b ফর্মুলা হচ্ছে tan a plus tan b 1 minus tan a into tan b। এবার মানগুলো যদি আমি বসাই দিই এখান থেকে, এই যে মানগুলো আছে দুইটা,
বসাই দেওয়ার পরে দেখা যাচ্ছে সবগুলো জিরো চলে আসে, তার মানে ইউ সমান আমরা জিরো পাচ্ছি। এখন পুটিং দ্য ভ্যালু অফ ইউ ইন ইকুয়েশন 1, আমি যদি ইউর মান যদি বসিয়ে দিই তাহলে সরাসরি অনলি আইবি হয়ে যাচ্ছে, আইবি, তাহলে 10 10 আইবি হয়ে যাচ্ছে। 10 আইবি মানে কি 10 হাইপারবোলিক বি, এটা খেয়াল রাখবে। 10 আইবি ফর্মুলা হচ্ছে 10, আইটা বের হয়ে যাবে 10 হাইপারবোলিক বি। সাইনের ক্ষেত্রেও আই বের হয়ে যায়, 10 এর ক্ষেত্রেও আই বের হয়ে যায়, কটের ক্ষেত্রেও আই বের হয়ে যায়, সবসময় মনে রাখবা আইটা ভিতর থেকে বের হয়ে যাবে আর হাইপারবোলিক ফাংশনে ট্রান্সফর্ম হবে। তাহলে এখানে আইটা বোথ সাইড থেকে চলে যায়, বোথ সাইড থেকে আইটার যদি আমি রিমুভ করে দিই, ক্যান্সেল করে দিই, সেক্ষেত্রে x মাইনাস আই এক্স প্লাস এ কিন্তু 10 হাইপারবোলিক বি। স্যার আর কোন 10 কোন ক্ষেত্রে হাইপারবোলিক মানে এরকমটা হয় স্যার? মানে আই হ্যাঁ, টেন এক্স এই যে টেন আই ভি এর ক্ষেত্রে তো স্যার আইটা বেড়ে গেছে, আর আর কোন কোন ক্ষেত্রে বেড়ে যায়? এটা 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 কিন্তু ফর্মুলা 10 10 আইবি ইকুয়াল টু আই 10 হাইপারবোলিক বি, এটা কিন্তু ফর্মুলা, জি হাইপারবোলিক স্যার। ফাংশনের ফর্মুলা। স্যার আরো দুইটা বলছিলেন না, সাইন নাকি বললেন যে ওদের ক্ষেত্রে আইটা বাইরে বেড়ে যায়। হ্যাঁ, সাইনের ক্ষেত্রেও বের হয়ে যায় আই, তারপর কটের ক্ষেত্রেও আইটা বের হয়ে যায়, মনে করো সাইন আইবি, তখন তখন আইটা বের হয়ে যেত। আর কট আইবি তখন আইটা বের হয়ে যাবে, আমি ওগুলো বলছি। ওগুলো অনেকগুলো ফর্মুলা আছে, সবগুলো সাইন 10 কট এগুলো সবগুলোর ফর্মুলা আছে হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে। এখন আমি 10 কে যদি আমি সাইন বাই কস লিখতে পারি, সাইন হাইপারবোলিক সাইন বাই কস, সেক্ষেত্রে আমরা 10 হাইপারবোলিক এর ফাংশনটা ফর্মুলাটা আরেকটা ফর্মুলা এক্সপোনেনশিয়াল ফরম্যাটের ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার ইবি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বি ই টু দি পাওয়ার বি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বি। কারণ 10 এর ক্ষেত্রে সাইন বাই কস লেখা যায়, তো 10 এর ক্ষেত্রে কি সাইন বাই কস লেখা যায়, সেজন্য সাইনের একটা ফর্মুলা আছে, কসের একটা ফর্মুলা আছে। আমরা এক্সপোনেনশিয়ালের ফর্মুলা কিন্তু হাইপারবোলিকের ক্ষেত্রেও আছে, এগুলো একটু তোমরা ফর্মুলার অনেকগুলো লিস্ট আছে, আমি প্রায় 20-30 পৃষ্ঠার একটা ফর্মুলার লিস্ট আছে আমাদের কমপ্লেক্স নাম্বার, হাইপারবোলিক, ট্রিগোনোমেট্রিক বিভিন্ন ফাংশনের। ওই ফর্মুলার লিস্টে ঢুকে বিভিন্ন পেজের মধ্যে আছে, তোমরা ওইখান থেকে ফর্মুলা করে পিক আউট করতে পারো, অথবা আমি একটা আজকে বই তোমাদেরকে আপলোড দেবো গুগল ক্লাসরুমে, সেখান থেকেও তোমরা এটা দেখতে পাবে ফর্মুলাটা। এখন আমি বোথ সাইডে যেহেতু x মাইনাস a ডিভাইড বাই x প্লাস a ইকুয়াল টু এটা পাচ্ছি, সেক্ষেত্রে আমি কম্পোনেন্ট ডিভাইডেন্ড করতে পারি, যোজন বিয়োজন আমরা তো আগে থেকে জানি, যোজন বিয়োজন করলে বোথ সাইডে, তাহলে আমরা 2x বাই 2x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 ইনটু ই টু দি পাওয়ার b 2 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস b আমরা পাচ্ছি। তার মানে এটা 2 2 চলে যায়, ক্যান্সেল হয়, তা আমি একসাথে যদি বেসটা রাইজ করি ই টু দি পাওয়ার 2b হয়, তাহলে b ইকুয়াল টু আমরা ইজিলি প্রুফ করে ফেলতে পারি, b সমান এটা। তাহলে মানে tan ইনভার্স i দিস ইকুয়ালস টু u প্লাস ib, u এর জায়গায় 0, u এর ভ্যালু 0 আসছে আর b এর ভ্যালু আসছে এটা, একদম ইজি। একটু বুঝো কিনা দেখো ভালো করে, গিভেন থেকে স্টার্ট করে এটা হচ্ছে প্রুফ। হ্যাঁ, সার্কুলার ফাংশন এন্ড কমপ্লেক্স নাম্বার, এই যে দেখো cos থিটা ইকুয়ালস টু, আমরা এই ফর্মুলাগুলো কিন্তু এক্সপোনেনশিয়ালের ফর্মুলা, cos এর ক্ষেত্রে, sin এর ক্ষেত্রেও এক্সপোনেনশিয়ালের ফর্মুলা আছে। আবার এটা যদি z এ কনভার্ট হয়, x থিটার জায়গায় আমি z লিখতে পারি। হ্যাঁ, ঠিক সিমিলারলি হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রেও যদি আমরা কি করতে পারি, sin হাইপারবোলিক ইকুয়াল টু এটা, cos হাইপারবোলিক, এই ফর্মুলাগুলো কিন্তু সবসময় ইউজ হবে। tan এর ক্ষেত্রে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x, কারণ sin sin বাই cos মানে কি tan, সেজন্য এই ভ্যালুটাকে এই ভ্যালু দিয়ে ভাগ করলে ইজিলি পাওয়া যাচ্ছে এটা। তার মানে sin আর cos জানা থাকলে tan ও পাওয়া যায়, cos ও পাওয়া যায়, sec ও পাওয়া যায়, সবগুলো পাওয়া যায়, জাস্ট ট্রান্সফর্ম করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের লাগবে, আর এই রিলেশন গুলো কিন্তু ইউজ হচ্ছে, দেখো রিলেশন বিটুইন সার্কুলার এন্ড হাইপারবোলিক ফাংশন, এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের, এই রিলেশন গুলো আমাদের বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে লাগবে। যেমন sin ix, i মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার, i sin হাইপারবোলিক x, sin হাইপারবোলিক ix মানে কি আইটা জাস্ট আগে চলে আসবে আগে, এই রিলেশন গুলো মনে রাখবে। ঠিক ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, এখন একটু দেখো এক্সাম্পল 39, if x equals to this, y equals to this, then show that this, এটা কিভাবে আমরা প্রুফ করব। এখানে আমাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাকে দেখাতে হবে, শো করতে হবে। উই নো দ্যাট cosec আলফা প্লাস i বিটা, cosec আলফা প্লাস i বিটা এখানে আছে 1 বাই sin আলফা প্লাস বিটা, আমরা sin a cos b প্লাস cos a sin b ফর্মুলা ইজিলি লিখতে পারি। আবার এখানে এখান থেকে আমরা ইজিলি কি করতে পারি দেখো, সাইন আলফা কস এটা হাইপারবোলিকে চলে যেতে পারি, যেহেতু এখানে ইমাজিনারি নাম্বার আছে অ্যাঙ্গেলের ভিতরে, সেক্ষেত্রে আমরা হাইপারবোলিকে চলে যেতে পারি। তা হাইপারবোলিকের ক্ষেত্রে আমরা কিন্তু সাইন আলফা প্লাস কস হাইপারবোলিক বিটা, আই সাইন আলফা সাইন হাইপারবোলিক বিটা, এখানে যদি গিভেন কিছু কন্ডিশন আছে, টু সাইন আলফা কস হাইপারবোলিক ইকুয়াল টু এক্স,
তার x বিটা ইকুয়াল টু y ইকুয়ালস টু 2 cos ফাইবার বিটা, এটা কিন্তু কন্ডিশন গুলো ইউজ করলে আমরা কিন্তু এখানে বসাই দেওয়ার পরে x/2 পাচ্ছি, এটা কারণ 2 ইনটু এটা ছিল, এখানে x/2, তারপর y/2, এটা লসাগু নেওয়ার পরে 2/x প্লাস i। আর কোসেকের ক্ষেত্রে সিমিলারলি আমরা এরকম একটা পাবো না, এখানে যেহেতু মাইনাস আছে এখানে জাস্ট মাইনাস পাবো। যেহেতু আমি কোসেক আলফা প্লাস i বিটা পাচ্ছি এটা এটা, তাহলে মাইনাস দিয়েও আমি স্টার্ট করে সিমিলার প্রসেসে আমি এটা পাবো 2/x মাইনাস i। এখন আমি দুটোটা যদি ইকুয়েশন 1 এন্ড 2 যদি অ্যাড করি, সেক্ষেত্রে আমার টোটাল রেজাল্টটা চলে আসে, এই যে এই রেজাল্টটাই চলে আসে, একদম ইজি। এবার দেখো, if 10x plus i equals to this, where x and y are real, prove that x is indeterminate and y is infinite। তাহলে 10x plus iy equals to i, 10x minus iy equal to minus i। হ্যাঁ, যদি আমি নেগেটিভ নিই, কনজুগেট নিই কমপ্লেক্স নাম্বারে, সেক্ষেত্রে মাইনাস i হয়ে যাচ্ছে। তারপরে 10 to i, কিছু লাগবে আমাদের? হ্যাঁ বলো। एग्जांपल 40 এটা কি লাগবে আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো এক্সাম্পল ডিসকাস করতেছে এগুলো লাগবে। x plus iy, একটা হচ্ছে x minus iy, তাহলে 10 twice x equals to 10x plus iy, x minus iy। এটা কিন্তু আমরা জানি 10a plus b ফর্মুলা। 10a plus b ফর্মুলা হচ্ছে 10a plus 10b divided by 1 minus 10a into 10b। এখানে জাস্ট আমরা মানগুলো বসাই দিছি, এই যে মাইনাস i, প্লাস একটা i আছে, মাইনাস একটা মাইনাস i আছে, জাস্ট মানগুলো বসাই দেওয়ার পরে 0 ডিভাইড বাই 0। দেখো এটা কিন্তু ইনডিটারমিনেট ফর্ম, তার মানে এটা আনডিফাইন্ড, এটা কোনো নির্দিষ্ট ডেফিনিশন নাই। হ্যাঁ, 0/d আনডিফাইন্ড কিন্তু। তাহলে 10 টুয়াইস i, আবার যদি আমি 10 টু iy বের করতে চাই, সেক্ষেত্রে কিন্তু মাইনাসটা নিতে হবে, এখানে আগে প্লাসটা নিচ্ছি, এখন মাইনাসটা নিচ্ছি। তাহলে 10i মাইনাস b সূত্রটা কি? 10a মাইনাস 10b 1 প্লাস 10a ইনটু 10b। সেক্ষেত্রে 10x প্লাস আমি মানগুলো যদি বসাই দিই, বসাই দেওয়ার পরে যে মানগুলো বসাই দিচ্ছি, এখান থেকে মানগুলো বসাই দিলে অনলি i পাচ্ছি। তাহলে 10 2i iy ইকুয়ালস টু i পাচ্ছি, সেক্ষেত্রে 10 হাইপারবোলিক 2i ইকুয়াল টু 1 পাচ্ছি, আর 2i ইকুয়াল টু 10 ইনভার্স হাইপারবোলিক 1। আর 10 ইনভার্স হাইপারবোলিক 1 এর ফর্মুলা হচ্ছে, এটা সরাসরি ক্যালকুলেটরও বের করা যায়, এটা ইনফিনিটি হয়। তাহলে আমি বলতে পারি y ইজ ইনফিনিটি হয়ে যাচ্ছে। এই যে দেখো, y ইজ ইনফিনিটি, এক্সট্রা আনডিটারমিনেট ফর্ম, এবং y ইজ ইনফাইনাইট। ঠিক আছে, পারা যাবে? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার কিনা? 40টা কিন্তু ইজি আছে। আর এরপরে 41 42 एग्जांपल মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো एग्जांपल খুবই ইম্পর্টেন্ট। 41 42 43, ঠিক আছে, এই তিনটা एग्जांपल লাগবে, এই তিনটা एग्जांपल এটাকে আজকে ডিসকাস করব না এতটুকু রেখে দেব? স্যার থাকুক স্যার, আসন দিয়ে দিছে, আসলে নামাজ পড়তে হবে স্যার।